ভাইজান, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ। আপনাদের আসা যাওয়ার মাঝে এই বাদামগুলো বিক্রি করে আমি কিছু অর্থ উপার্জন করে থাকি ভাইয়া। আক্ষেপ মানে আমার জীবন তো যুদ্ধের জীবন। অন্যের কাছে হাত পাতা এটা আমার পছন্দ না। যখনই নামাজ পড়ি, তাহাজ্জুদ সালাত আদায় করি, আল্লাহর কাছে কথা বলি যে আল্লাহ, আপনি আমাকে দয়া করে সুস্থ অবস্থায় আপনি আমাকে নিয়ে যাবেন, কারণ অসুস্থ মানে কারো উপর পূজা মানে আমাকে রাখবেন না, বাসায় রাখবেন। সালাম দেওয়ার পরে বলি যে আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ। আপনাদের আসা যাওয়ার মাঝে বাদামগুলো বিক্রি করে আমি কিছু অর্থ উপার্জন করে থাকি। এগুলো কিনলে একদিকে আপনাদের বাদাম খাওয়ায়, আমার মতো একজন অসহায় মানুষের উপকার হয়। তাতে এইভাবে কথা বলে বিক্রি করতে হয়। আর এখন ওরকম বিক্রি নাই। আমার মনে হয় এরকম যে লোকেরা একটু বেশি কেনাকাটা করতো, ওই লোকেরা মানে বিশেষ করে বাসে যাতায়াত করে না। এটা এরকমই আমার মনে হয় আর কি। অন্যের কাছে হাত পাতা এটা আমার পছন্দ না। একটা কথা হচ্ছে যে নবীর শিক্ষা করো না ভিক্ষা, এর একটা বিষয় আছে। আর একটা বিষয় হচ্ছে নিজের একটা মান সম্মানের ব্যাপার আছে। আমি বাদাম বিক্রি করতেছি, আমার বাড়ির বা গ্রামের কেউ যদি আমাকে দেখো, যদি ডাক দেয়, কথা বলতে তারা কোনো দ্বিধা করবে না। আর যদি দেখতাম যে হয়তো এইভাবে করতেছি, হয়তো তারা এড়িয়ে যেত, কথা বলতো না, হয়তো বাড়িতে গিয়ে সমালোচনা করতে পারতো যে এমন আরে দেখছি এরকম এরকম। তো একটা লজ্জার বিষয় আছে, এরকম কিছু বিষয় তো আছেই। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। একদিন আমার মনে করেন 4টে বাদাম নিছে, 40 টাকা দিবে না, তো দিছে, একটা নোট দিছে। আমি মনে করলাম যে হয়তো আর 10 টাকা নেবে না, 50 টাকার নোট দিছে, হয়তো 10 টাকা নেয় নাই। তো টাকাটা নিয়ে আমার একটু কেমন সন্দেহ লাগে। পরে ওই মিজান রে সামনে পাশে আরে জিগেলাম যে এটা কয় টাকার নোট রে, এটা দিই 10 টাকার নোট। না, 10 টাকা 20 টাকা এটা আমার টাকার বিষয়ে আমার অভিজ্ঞ না। ওই 10 টাকার নোটগুলো মনে করেন এই যে পকেটের মধ্যে এইভাবে করে থাকে। আর যদি কেউ 50 টাকা বা 100 টাকার নোট দেয়, সেইটা এইভাবে করে রাখে। এরকম খুব কম, এগুলো বেশি না। আক্ষেপ মানে আমার জীবন তো যুদ্ধের জীবন, কারণ আমার সব সময় যুদ্ধ করে চলতে হয়। এখন তো মনে করেন প্রায় বয়স, আমার জন্ম হলো আপনার দেশ স্বাধীন হয়েছে আর 1 বছর পরে, কিন্তু চুলদারিতে বলে তো অনেক বয়স হয়ে গেছে, পাকিয়ে গেছে, সাদা হয়ে গেছে মনে হয়। অনেকে বলে যে ভাই চুলদারি তো সব সাদা হয়ে গেছে, তার মানে অনেক বয়সে দেখা এরকম হয়। তো এর একটা বিষয় আছে আর কি। তো এখন বিষয় হলো এটা যে এখন আগের মতো আর পারা যায় না, কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আগে যেরকম মানে নিজের কাছে স্বস্তি মনে হয়েছিল, ওই স্বস্তিটা এখন আর মনে হয় না। তা আস্তে আস্তে বসলে এরকম হবে। আল্লাহর কাছে আমি যখনই নামাজ পড়ি, তাহাজ্জুদ সালাত আদায় করি, আল্লাহর কাছে কথা বলি যে আল্লাহ, আপনি আমাকে দয়া করে সুস্থ অবস্থায় আপনি আমাকে নিয়ে যাবেন, কারণ অসুস্থ মানে কারো উপর পূজা মানে আমাকে রাখবেন না, বাসায় রাখবেন। প্রতি সময় আল্লাহর কাছে দোয়াটা আমি করি, জানি না আল্লাহ আমার দোয়া কবুল করবেন কিনা। নামাজ পড়ি 5 ওয়াক্ত, আল্লাহ তাআলা পড়ার সুযোগ করে দেন।